বন্ধুরা, 12 জুন 2025 গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনা। কী কারণে ঘটল এমন দুর্ঘটনা, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল, প্লেনটি দুপুর 1টা 38 মিনিটে টেক অফ করে। তবে টেক অফের মাত্র 30 সেকেন্ড পরেই ঘটে যায় বিপত্তি। প্লেনটি হঠাৎ করে কাঁপতে শুরু করে। প্লেনটি ছিল 625 ফুট উচ্চতায়। হঠাৎ করে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন, এবং মুহূর্তের মধ্যেই 141 জন যাত্রী সহ ক্রু মেম্বারদের জীবন শেষ হয়ে যায় এবং মেডিকেল কলেজে 28 জন নিহত হন। এই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মধ্যেও বেঁচে যান একজন। তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ। তিনি জানালেন, তিনি ইমার্জেন্সি এক্সিট দিয়ে ঝাঁপ দিয়ে বেঁচে যান। দুর্ঘটনার পরে পৌঁছে যায় পুলিশকর্মী, ফায়ার ব্রিগেড ও এনডিআরএফের সদস্যরা। চলে রাতভর উদ্ধার কাজ। ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা বলেছেন, প্লেনের গিয়ার ও ফ্ল্যাপ বক্স ঠিকভাবে কাজ করেনি, যা প্লেনকে ভারসাম্যহীন করে তোলে। এই ঘটনার পর সরকার গঠন করছেন উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় বিজয় রূপানি সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি নিহত হন। বিশ্বাস কুমার রমেশ একমাত্র জীবিত ব্যক্তি, যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেছেন, আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু ভাগ্য আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর প্রযুক্তির উপর নির্ভরশীলতা কতটা বিপজ্জনক হতে পারে। এটি শুধু একটা বিমান দুর্ঘটনা নয়, এটি একটি শিক্ষা। এই দুর্ঘটনা আমাদেরকে শিখিয়েছে বিমান নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা হওয়া দরকার। এতে আপনার কি মতামত, অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।